শালা এই প্রেম প্রেম বহুত ফালতু জিনিস আছে বলে দিলাম। কাঁঠালের আঠার মতো চ্যাপচেপে, লাগলে আর ছাড়ে না। আজ মনে হয় আমার জন্য ওকে বকা খেতে হবে। এরপর যদি আবার আমার বোনের সাথে দেখেছি তোকে মেরেই ফেলবো। এই লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম তোকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না ম্যাডাম, এটা কোনোদিনও হয় না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। নিয়ে বাড়ি যা। ছাড়তে বলেছি, ছাড়। তোরা শুধু আমাকে শুধু মারিস, খাবার দিস না। আমার মা আমাকে খাইয়ে দিত, আর তোরা আমাকে খালি খাবার দিস না, খালি মারিস। খাবার দে, খাবার দে, খাবার দে। আরে ওইটা রাজু না? ওকে মারছে কেন? আরে ম্যাডাম আপনি ওকে মারছেন কেন? মারবো না তো কি করব? বাড়িতে নিয়ে গিয়ে পুজো করব? বাজার থেকে খাবার কিনে নিয়ে এলাম, খাবারগুলো কারিয়ে নিচ্ছে। দে খাবার দে, দে খাবার দে। কত সব পাগলের দল। ছাড়। না না, আপনি যাকে পাগল ভাবছেন ও আসলে পাগল না। ওর মাকে হারানোর কষ্টে আর বড়লোক বাড়ির মেয়ের ভালোবাসার কারণে আজকে ওর এই অবস্থা। ওর ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ও আমি বুঝতে পারিনি। কিছু না জেনে শুনে কারোর উপরে হাত ওঠানো ঠিক না। আপনি কিছু মনে করবেন না, সরি। আর কি মনে করব, কতজনকেই বা আটকাবো। প্রত্যেকদিন কারোর না কারোর হাতে এভাবেই মার খাচ্ছে। ছোটবেলার বন্ধু তো, তাই দেখলে মনে কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও আর কিছু করার নেই। কোনো কিছুই করার নেই। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আচ্ছা আপনি আমাকে সবকিছু খুলে বলুন তো কি কি ঘটনা ঘটেছিল। বেশ, তাহলে বলছি। শালা এই প্রেম প্রেম বহুত ফালতু জিনিস আছে বলে দিলাম। তারপর থেকেই ও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আচ্ছা ওই মেয়েটার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে কি না তা তো আমি জানি না, কিন্তু তার দাদারা আজও তাকে খুঁজে বেড়াচ্ছে। আপনার বন্ধুকে ঠিক করতে হলে প্রথমে সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে সেই মেয়েটির কাছে পৌঁছে দেব, কিন্তু সত্যি আমার বন্ধু ঠিক হবে তো? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আজকে বাড়ি যান, কালকে আমি আপনাকে ওই মেয়েটির কাছে নিয়ে যাব। ঠিক আছে, দাঁড়াও তোমাকে আমি খাবার দিচ্ছি। এ আমাকে খাবার দিবে, খাবার দিবে, খাবার দিবে। এ ওই খাবার খাবার। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওই মেয়েটার জন্যই আজকে আমার বন্ধুর এই অবস্থা। আচ্ছা মেয়েটা এখানে কি করছে একা একা? আচ্ছা আপনি যান, ওই মেয়েটার সঙ্গে কথা বলে আসুন, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওই শোনো, তুমি শম্পা না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম কি করে জানলেন? আমি শুধু আপনার নামই নয়, আপনার সম্বন্ধে সবকিছুই জানি। সবকিছু মানে কি? আপনি আমার সম্বন্ধে কি কি জানেন? রাজুর বন্ধু আপনার আর রাজুর সম্পর্কে সবকিছুই বলেছে আমাকে। রাজু? রাজু কোথায়? রাজু কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, রাজু তো বেঁচেই আছে, কিন্তু না বেঁচে থাকার মতো। মানে? যেদিন আপনার দাদারা তাকে মেরেছিল তার দুদিন পরেই তার মা মারা যায়। তারপর থেকেই সে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়ায়। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্য সব কিছু হয়েছে। তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু আমি এখন রাজুকে ঠিক করতে পারি না। থাক, ওকে আর ঠিক করার দরকার নেই। ঠিক করলে ওর আগের কথা মনে পড়বে আর খুব বেশি কষ্ট পাবে। এইভাবেই জন্ম হয় আমাদের সমাজের পাগলদের। তাদের পিছনের গল্প আমরা কেউ জানি না, হয়তো এরকমই তাদের জীবনে কিছু ঘটে থাকে।